কি মন খারাপ? একটা ছোট্ট গল্প বলি, মন ভালো হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে, মাঝ সমুদ্র জাহাজ চূর্ণ বিচূর্ণ, সবাই মারা গেল, কিন্তু একজন মানুষ ভাগ্যক্রমে ভাসতে ভাসতে একটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে এসে পৌঁছালো। আসার পরে প্রথম দিকে তার মন যথেষ্ট খারাপ। প্রতিদিন ঈশ্বরকে ডাকতে শুরু করলো, হে ঈশ্বর, আমাকে আমার বাড়িতে ফেরার রাস্তা তৈরি করে দাও। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু তার জন্য আর কোনো জাহাজ আর ঈশ্বর পাঠায় না। কেউ আসে না তাকে হেল্প করতে। একটা সময় সে নিজেই কিছু কাঠ খড় জোগাড় করে একটা ঘর বানায় তার জন্য, এবং সেখানেই থাকতে শুরু করলো। ওই দ্বীপের মাছ, ফল মূল এসব খেয়েই মোটামুটি জীবনযাপন করছিল। কিছুদিন পর একদিন মাছ ধরে ব্যাক করার সময় সে দেখলো তার তৈরি করে সেই ঘরটা দাও দাও করে জ্বলছে। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে উপর দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমার একটাই মাত্র ঘর ছিল, তুমি সেটাও কেড়ে নিলে। এইভাবেই সে সৃষ্টিকর্তার উপরে প্রচুর আক্ষেপ, রাগ দেখাতে শুরু করলো, এবং নিজেকে শেষ করে দেওয়ার জন্য দূর সমুদ্রের দিকে পা বাড়ালো। সমুদ্রে ডুবে নিজেকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ করা মানুষটা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দেখছে একজন নাবিক একটা জাহাজ নিয়ে তার দিকেই আসছে, এবং সে তার কাছে এসে হাজির হলো। এই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, এতদিন আমি এখানে পড়ে আছি, ঈশ্বরের কাছে এত কেঁদেছি আমাকে আমার বাড়িতে ফেরার জন্য, কখনো কেউ আমার সাহায্যের জন্য আসেনি, আর যখন আমি মরতে চলেছি, কে ভাই আপনি, কোথা থেকে আসলেন? নবিক হাসতে হাসতে বলল, কিছু সময় আগে আপনি যে ধোঁয়া দিয়ে আমাদেরকে সিগন্যাল দিলেন, আমরা বুঝে গেছি এখানে কেউ একজন বিপদে আছে, তাই তো এখানে এলাম আমি। মোরাল অফ দ্য স্টোরি, আমরা সবসময় মন খারাপ করি, মাঝে মাঝে চিন্তা করি ঈশ্বর মনে হয় এটা আমার জন্য ঠিক করেনি, এটা মনে হয় ঈশ্বরের ভুল ডিসিশন ছিল, এবং ব্লেম করতে থাকি আমার ভাগ্যটাই হয়তো সবথেকে খারাপ। কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বর হলো উত্তম পরিকল্পনাকারী। তুমি হয়তো যেটা ভাবছো তোমার ক্ষতির কারণ, হয়তো হতে পারে সেটাই তোমার সাফল্যের সিঁড়ি। তোমার না জানতেই ঈশ্বর তোমার জন্য সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা প্রচেষ্টা হয় আমাদের জেতায়, না হলে আমাদের কিছু শেখায়।